স্কলারশিপের টাকায় বস্টন ইউনিভার্সিটিতে গবেষণা করছি আমি। একই সঙ্গে মাথার ওপর রয়েছে স্টুডেন্ট লোন, প্রতি মাসে যা শোধ করতে হচ্ছে। এখনো দীর্ঘ সময় এই লোন শোধ করতে হবে আমাকে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত প্রশ্নের জবাব দিলেন জেনজি আন্দোলনের প্রধান মুখ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রয়োজনে তিনি তার স্কলারশিপ ও পড়াশোনা সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে পারেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, শাসক দলের রাজনৈতিক নেতাদের সবাই কি তাদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করার তথ্য দেবেন? नहीं, उस पर तो मैं यही कहना चाहूंगा कि मैं अपने एजुकेशन लोन और मैं मेरी स्कॉलरशिप के लेटर दिखाने को तैयार हूं। मैं नरेंद्र मोदी जी से भी रिक्वेस्ट करता हूं वो भी अपनी डिग्री दिखा दे। গুজরাটের এক আরটিআই কর্মী অভিজিৎ দীপকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন, সামান্য একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ছেলে হয়ে কিভাবে আমেরিকার মতন একটা দেশে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ককরোচ জনতা পার্টির আয়ের উৎসও জানতে চেয়েছেন এই আরটিআই কর্মী। তার জবাবেই আজ এক বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, তার বাবা সরকারের উচ্চপদস্থ কর্মী ছিলেন, তিনি ভালো অঙ্কের অবসরকালীন ভাতা পান, কিন্তু তার বিদেশে পড়াশোনার জন্য এই টাকার 1 টাকাও খরচ হয় না। তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন শিক্ষাগত যোগ্যতার কারণে, স্কলারশিপ পেয়েছেন তার শিক্ষাগত যোগ্যতার কারণে। এমনকি তিনি এও বলেছেন, তিনি যে তথ্য দিচ্ছেন তা সত্যি কিনা বিচার করে দেখা হোক। দেশের শিক্ষা ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে ফের একবার সরব হলেন অভিজিৎ দীপকে। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশ ও নেপালের জেনজি আন্দোলনের সঙ্গে যন্তর মন্তরের আন্দোলনকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।